বাঘ শুয়েছিল আরাম করে। সে বনের রাজা। কুমিরের বাসায় আজ তার দাওয়াত ছিল। খাওয়া দাওয়া শেষ, সে একটু বিশ্রাম করছিল। কুমিরের বাচ্চা দুটো খুব চঞ্চল। তারা বাঘের মোজ ধরে টানাটানি শুরু করে দিল। বাচ্চা দুটো বাঘের মোজ টেনে ছিঁড়ে ফেলল। না 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 না, বাছারা, এটা ঠিক নয়। তোমরা তোমাদের বাঘ মামাকে একটু আরাম করতে দাও। সবে তো মাত্র খাওয়া দাওয়া শেষ করেছে। দুষ্টুমি করো না, সোনার ছেলে মেয়ে আমার। কি বললে বাবা? তুমি তো ভুল বললে। আমরা সোনার ছেলে মেয়ে নই, আমরা কুমিরের বাচ্চা, মানে কুমিরের ছেলে মেয়ে, তাই না? ওহো হো হো হো, কি চালাক হয়েছে, কি চালাক হয়েছে তোমার ছানারা। বড়ই বুদ্ধিমান আর বুদ্ধিমতী। আহা বেচারা, ওরা তো মাত্র দুটো মোষের লোম আমার ছিঁড়েছে মাত্র। আমি কিচ্ছু মনে করিনি। কবির ভাই, ওদের তুমি আর বকো না। তা ঠিক আছে, তবে ঠিক তোমাকে কষ্ট দিয়েছি। তুমি আমাদের মেহমান, আমাদের ক্ষমা করো রাজামশাই। আমি তাহলে আজ আসি, কেমন? তোমরা ভালো থেকো সবাই। বাঘ চলে গেল। শিয়াল আজ বনে বাহির হয়েছে। সে ঠিক করেছে ভালুকের মধু চুরি করে খাবে। আজ একটু মধু না খেলে চলছেই না। কতদিন মধুর মিষ্টি স্বাদ পাই না। যাই, ভাল্লুকের ডেরায় যাই, দেখি কি করা যায়। শিয়াল ভাল্লুকের বাসার আশেপাশে ঘুরঘুর করছিল। সুযোগ পেয়ে সে ভাল্লুকের কাছে গিয়ে দাঁড়ালো। কি ভাল্লুক ভাই, কি করছো তুমি? কত মধু তোমার এখানে, সবই মিষ্টি মধু, তাই না? আরে চালাক শিয়াল, তুমি এসেছো, আমার একটু কাজ আছে। আমি যাবো আর আসবো, তুমি একটু আমার মধু দেখো। ঠিক আছে, যাও যাও, আমি দেখেই রাখবো। তুমি এসে দেখবে যেমন রেখেছিলে ঠিক তেমনই আছে। ভাল্লুক চলে গেল। শিয়াল সঙ্গে সঙ্গে মধুর একটা চাক চুরি করে পালিয়ে গেল। ভাল্লুক ফিরে এলো। ওরে কি যে সর্বনাশ হলো আমার। শিয়াল মধু চুরি করে নিয়ে গেল। পাজি শিয়াল, আমি তোমার নামে বাঘ রাজার কাছে বিচার দেব। পাজি শিয়াল, শোনো বাছারা, আমরা নদীতে যাব খাদ্য সংগ্রহ করতে। তোমরা সাবধানে থেকো, বাসা থেকে বেশি দূরে যাবে না, কিন্তু আশেপাশেই থাকবে। রোদে বেশি ঘুরো না, দুজনে ঝগড়াও করবে না, মিলেমিশে থাকবে, একসাথে খেলা করবে, কেমন? আমরা যাবো আর আসবো। আচ্ছা মা, আমরা মিলেমিশে থাকবো, তোমরা চিন্তা করো না। কুমির চলে গেল। শিয়াল কুমিরের বাসার আশেপাশে ঘুরঘুর করছিল আজ। বাহ বাহ, কি মজা, কি মজা! আজ তো দেখি কুমির নাই বাসায়। বাচ্চা দুটোকে তাহলে ধরে নিয়ে যাই, বাসায় বসে মজা করে খাওয়া যাবে। শিয়াল কুমিরের বাসার কাছে গেল, মিষ্টি করে বলল, আহা কি মিষ্টি দুইটি কুমিরের বাচ্চা! তোমরা কি করছো? তোমাদের
বাবা মা আমাকে পাঠিয়েছে। চলো চলো, মেলায় যাবে, অনেক খেলনা কিনে দেব। বাহ, কি মজা, কি মজা! আমরা মেলায় যাব। চলো চলো, আমাদের নিয়ে চলো। কুমির বাচ্চা দুটিকে নিয়ে চলে গেল। হায় হায়, আমাদের বাচ্চারা কোথায় গেল? বাচ্চা হারিয়ে গেছে। এখন কি হবে আমাদের? ওগো, আমার বাচ্চা এনে দাও। তুমি চিন্তা করো না গিন্নি, আমি যাচ্ছি জঙ্গলে। তুমি এদিকে দেখো, আমি জঙ্গলে খুঁজি। আমার বিশ্বাস ওরা ভালোই আছে, ভালোই আছে। কুমির চলে গেল। শিয়াল আগুন জ্বালিয়ে মজা করে কুমিরের বাচ্চা দুটি আজ ঝলসে মশলা দিয়ে মেখে খাবে। কিন্তু দূর থেকে ডাউক পাখি ওদের দেখে ফেলল। সর্বনাশ! শিয়াল আজ আগুন জ্বালিয়েছে। তার মানে সে কুমিরের বাচ্চা দুটো আজ খাবে। আমাকে কিছু একটা করতেই হবে, কুমিরকে খবর দিতেই হবে। ডাউক উড়ে চলে গেল। কুমির বাঘের সাথে দেখা করলো। রাজা মশাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বাচ্চা দুটো হারিয়ে গেছে। আমাদের এখন কি হবে? আমার গিন্নি তো প্রায় পাগল হয়ে গেছে। বড়ই চিন্তার বিষয়। কি করলো এমন কাজ? আমার জঙ্গলে কুমিরের বাচ্চা চুরি? না না, তা হতেই পারে না। আমি কঠিন শাস্তি দেব যে এই কাজটি করেছে। দাঁড়াও, আমি দেখছি। এমন সময় ডাহুক উড়ে এলো তাদের কাছে। রাজামশাই, রাজামশাই, শিয়াল ওদিকে আগুন জ্বালিয়েছে। সে কুমিরের বাচ্চা দুটো রান্না করে খাবে। তাড়াতাড়ি চলুন, ওদেরকে বাঁচান। চলো চলো কুমির, তাড়াতাড়ি। আজ পাঁচে শিয়ালকে আমি কঠিন শাস্তি দেব। ওকে আমি ছাড়বো না। আমার জঙ্গলে কুমিরের বাচ্চা চুরি। ওরা চলে গেল। ভালুক শিয়ালকে লতা পাতা দিয়ে বেঁধে রেখেছিল। আমার বাসা থেকে মধু চুরি করে পার পাবে ভেবেছিলে? আজ তোকে বেঁধে ধোলাই করব আমি। আরে বোকা ভাল্লুক, আমাকে ছাড়ো। তোমাকে আমি সুন্দর দুটি কুমিরের বাচ্চা দেব, তুমি মজা করে খাও। তা হবে না। কোনো অন্যায় আমি করিও না, আর কাউকে করতেও দেব না। দুষ্টু শিয়াল। এমন সময় বাঘ, কুমির আর ডাহুক চলে এলো। ভাল্লু, তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালকে বেঁধে রাখার জন্য। ও কুমিরের বাচ্চা দুটি চুরি করে এনেছে। ওকে আমি কঠিন শাস্তি দেব। ধন্যবাদ ভালুক ভাইয়া। তুমি না থাকলে আজ আমার ছানাদের কি যে হতো। তুমি আছো বলে রক্ষা। কুমির বাচ্চা দুটোকে আদর করতে লাগলো। ও ভাল্লুক ভাই, ও কুমির ভাই, তোমরা আমাকে ক্ষমা করো। রাজামশাই, আজ আমার কি যে ব্যবস্থা করবে? আমাকে এবারের মতো ছেড়ে দাও। আমি আর এরকম ভুল করব না। আমার বাসা থেকে মধু চুরি করে তুমি খাও। তোমাকে আজ দেখিয়ে দেব। আমি রাজা হিসেবে ঘোষণা করলাম, শিয়াল 7 দিন কোনো খাবার পাবে না। তাকে এভাবেই পানিতে ঠাই দাঁড়িয়ে থাকতে হবে।